ডু ইউ ওয়ান্ট টু নো ইউর পার্সোনালিটি জাস্ট ইন 30 সেকেন্ডস? ওকে, একটা মজার গেম খেলা যেতে পারে। আমি ভিডিওটা একটা জায়গায় দেখেছি, সো আমার কাছে দেখার পরে আমি নিজে ট্রাই করে দেখলাম। ট্রাই করার পরে আমার কাছে মনে হচ্ছে দিস ইজ অ্যামেজিং। এটা আসলে আপনার পার্সোনালিটি বুঝতে এবং আপনার সোশ্যাল কন্ডিশনটা বুঝতে আসলে বেশ হেল্প করে। আচ্ছা, শুরু করি। রেডি? ওকে, একটা অ্যানিমেল চিন্তা করেন। আপনার মাথায় ইনস্ট্যান্ট যে অ্যানিমেলটা আসবে, জাস্ট কোনোরকম চিন্তাভাবনা ছাড়া একটা অ্যানিমেল চিন্তা করেন। করেছেন? ওকে, এবার আরেকটা অ্যানিমেল চিন্তা করেন। ডান? ওকে, লাস্ট আরেকটা অ্যানিমেল চিন্তা করেন। ফিনিশড? ওকে, আচ্ছা এখন দেখেন, সত্য মিথ্যা অথবা রিয়েলিটি বোঝার দরকার নাই, বাট এটা আসলে খুব ইন্টারেস্টিং এবং হচ্ছে অ্যাট সাম পয়েন্ট আই গেস আমি অনেকজনের সাথে এটা জিজ্ঞেস করেছি, নিজেও ট্রাই করে দেখেছি। সো আই গেস 80% টাইম এটা মিলে যায়। সো দিস ইজ দ্য রেজাল্ট। সো আপনি প্রথম যে অ্যানিমেলটা চিন্তা করছেন সেটা হচ্ছে আসলে আপনি নিজেকে মানুষের সামনে যেভাবে প্রেজেন্ট করতে চান, দ্যাট ইজ দ্য ফার্স্ট অ্যানিমেল। ওকে, সো প্রথম অ্যানিমেলটা রিপ্রেজেন্ট করছে আপনি আসলে মানুষকে কিভাবে শো করছেন, কারেক্ট? আচ্ছা, সেকেন্ড অ্যানিমেলটা হচ্ছে মানুষ আপনাকে কিভাবে দেখছে, হোয়াট এভার ইউ ডু, হোয়াট এভার ইউ থিঙ্ক অ্যান্ড হোয়াট এভার ইউ শোয়িং টু অ্যানাদার পিপল, আসলে মানুষ আপনাকে কিভাবে দেখছে, আপনার পার্সোনালিটি, আপনার অ্যাটিটিউড, আপনার লেটস সে আপনার কাইন্ড হার্ট, আপনার অ্যারোগেন্স, হোয়াট এভার ইট ইজ, মানুষ আপনাকে কি দেখছে সেটা হচ্ছে সেকেন্ড অ্যানিমেল। অলরাইট, অ্যান্ড দ্য থার্ড অ্যানিমেল ইজ দ্যাট, যেটা আপনি আসলে নিজে অ্যাকচুয়ালি আপনি নিজেকে যেটা ভাবেন বা নিজেকে নিয়ে আপনি যেভাবে চিন্তা করেন বা অ্যাকচুয়াল আপনার পার্সোনালিটিটা আসলে যেরকম, সেটা হচ্ছে আসলে থার্ড অ্যানিমেলটা। আমি জানি না আপনাদের জিনিসটা মিলছে কি না, বাট আমার ক্ষেত্রে 100% অ্যাকুরেটভাবে আসলে কাজ করছে এবং অ্যাট সাম পয়েন্ট আই ফেল্ট রিয়েলি স্টুপিড যে আমি আসলে তাহলে এভাবে ভাবতেছি, মানুষ আমাকে এটা চিন্তা করুক, মানুষ আমাকে আসলে এটা ভাবতেছে, অ্যান্ড আমি আসলে নিজে কি। সো আমি নিজে কি সেটা অ্যাট সাম পয়েন্ট আমি আসলে জানতাম, বাট আমাদের সাবকনশিয়াস মাইন্ডে আমরা আসলে ব্যাপারটা ধরতে পারি না যে আমরা আসলে কীভাবে কী করতে যাচ্ছি। সো আমারটা না হয় নাই বললাম। তো আমার একটা কলিগের টেস্টের রেজাল্ট সম্পর্কে আমি বলি। সো আমি যখন আমার কলিগকে জিজ্ঞেস করছি, সো ওর ফার্স্ট অ্যান্সার ছিল, ও যেই অ্যানিমেলটার কথা ফার্স্টে চিন্তা করছে সেটা হচ্ছে টিরেক্স। ওকে, সো লেটস সে ও খুব জাইগ্যান্টিক, একটা হিংস্র, একটা অ্যাটিটিউড, পার্সোনালিটি, অথবা হচ্ছে খুবই রাফ একটা পার্সোনালিটি মানুষের সামনে শো করতে যাচ্ছে। ওকে, বাট সেকেন্ড অ্যানিমেলটা ছিল হচ্ছে আই ডোন্ট নো ফর নো রিজন অর ফর সাম রিজন, সেকেন্ড অ্যানিমেলটা হচ্ছে, যদি এটা অ্যানিমেল না বাট ওর চিন্তা করছে সেটা হচ্ছে চিকেন। সো এটা খুব ইন্টারেস্টিং যে ফার্স্ট অ্যানিমেলটা টিরেক্স অ্যান্ড সেকেন্ড অ্যানিমেলটা হচ্ছে চিকেন। সো এখানে কিন্তু হিউজ একটা আসলে ক্ল্যাশ হয়ে যাচ্ছে, অ্যান্ড আমার কাছে মনে হয়েছে ওয়েট, সো ইট কুড বি ইনসাল্টিং ফর হিম, আমি এভাবে করে বলছি, বাট এটা আসলে রিপ্রেজেন্ট করছে, আমি ওকে সামনাসামনি বলছি, এটা যেটা রিপ্রেজেন্ট করতেছে এটা যে লেটস সে তুমি মানুষকে দেখাতে চাচ্ছ তুমি অনেক জাইগ্যান্টিক একটা ফিগারের, অনেক রাফ একটা ক্যারেক্টার, তুমি খুবই ভায়োলেন্ট, তুমি খুবই হিংস্র, তোমার সাথে কেউ কিছু করলে তুমি হয়তো মানুষকে ছিঁড়ে খেয়ে ফেলবা, বাট ফর সাম রিজন মানুষ আসলে সেই মেসেজটা পাচ্ছে না। মানুষ তোমাকে চিন্তা করছে চিকেন হিসেবে, তুমি হয়তো পকপক করতেছো, বাট তুমি আসলে ওই সিরিয়াসনেসে তোমার মধ্যে আসলে আসতেছে না। ওকে, সো সরি ফর দ্যাট এই ধরনের অ্যানালাইসিসের জন্য। বাট থার্ড অ্যানিমেলটা সারপ্রাইজ মি। সো থার্ড অ্যানিমেলটা ছিল, ও চিন্তা করছে এলিফ্যান্ট। সো দিস ইজ অ্যাকচুয়ালি হোয়াট আই ক্যান রিলেট। লাইক আমি ওকে চিনি লেটস সে 5 বছর ধরে, সো আমি জানি হি ইজ ভেরি কাইন্ড হার্টেড অ্যান্ড ও আসলে হি ইজ ভেরি সেন্সিটিভ, হি ইজ ভেরি সফট ইন এ সেন্স অ্যান্ড ভেরি কেয়ারিং। অ্যান্ড কিছু মানুষ থাকে না যে লেটস সে আমরা যখন কারো কাছে জন্য হেল্প চাই, সো তখন আসলে মানুষটা হেল্প করার জন্য আগায় আসে, অথবা হচ্ছে অ্যাটলিস্ট হেল্প করতে না পারলে অস্বস্তিতে থাকে, অথবা অ্যাটলিস্ট খোঁজখবর নেয় যে ওকে জিনিসটা হয়েছে কি না, অথবা হচ্ছে অনেক সময় আমরা কিন্তু কেয়ার না করেই থাকি, বাট কিছু মানুষ আছে যে কেয়ার করে মনে রাখে যে আমি তার জন্য কিছু করছি, সে আসলে মনে রাখবে, অথবা আমি কিছু বলছি সে আসলে সামহাও মনে রাখবে, একটা অন্য টাইপের একটা কেয়ারিং মেন্টালিটি থাকে। এটা একটা ব্যাপার গেল।
দেন হচ্ছে ও আসলে ওর কিছু গ্রাজ থাকে যে কিছু ইনসিডেন্ট ও আসলে মনে রেখে দেয় যে আমার সাথে এটা ঘটছিল। দেন ও আসলে চিন্তা করে যে ওকে আমার সাথে এটা ঘটছে, আমি আসলে এই জিনিসটাতে কষ্ট পাইছি, এই বিষয়গুলো আসলে ভুলতে পারে না। সো আমার কাছে মনে হয়েছে অ্যাজ অ্যান এলিফ্যান্ট, এলিফ্যান্ট কিন্তু আসলে এরকমই। সো কেউ যদি হেল্প করে মনে রাখে, কেউ যদি খারাপ কাজ করে, এলিফ্যান্টটা কিন্তু মানে মনে রেখে ট্র্যাক করে গিয়েও প্রতিশোধ নিতে চাইলে নিতে পারবে। আবার এমনও হয় যে যদি অনেক দিন পরেও যদি দেখা হয়, এলিফ্যান্ট কিন্তু মনে রাখে। সো অ্যান এলিফ্যান্ট নেভার ফরগেটস, ওকে। সো আমার কাছে ব্যাপারটা খুবই ইন্টারেস্টিং মনে হয়েছে যে আসলে মানুষ তাকে কী ভাবছে, সে মানুষকে কীভাবে দেখাতে যাচ্ছে, মানুষ তাকে কী ভাবছে, এবং সে আসলে নিজে কী। এটা ভেরি ইন্টারেস্টিং গেম। সো আপনারা ট্রাই করতে পারেন, আমাকে জানাতে পারেন কে কী চিন্তা করছেন অথবা আসলে অ্যাকুরেসি আছে কিনা। বাট অন এ ডিফারেন্ট পার্সপেক্টিভ, এটা বলার কারণটা হচ্ছে এটা, আমাদের ছোট্ট একটা লাইফে আমরা কিন্তু আসলে বুঝে উঠতে পারি না যে লেটস সে ছোটোবেলায় একটা সোসাইটি দেখে বড় হই, বড় হওয়ার পরে দেখি যে ফ্রেন্ড সার্কেল বা কলিগরা আসলে একরকম, অ্যান্ড আমরা বিয়ে শাদির পরে এবং অনেক ধরনের ফ্যামিলি ইনসিডেন্টের পরে আসলে অন্যভাবে আমাদেরকে রিয়্যাক্ট করতে হয়। বাট ছোট্ট একটা লাইফে আমরা আসলে এত কনফিউজ থাকি, আমরা এতবার আসলে নিজেদেরকে চেঞ্জ করতে চাই বা চেঞ্জ করি, অথবা মানুষের সামনে একরকম থাকি, নিচে আসলে এমন একরকম থাকি। সো আমার কাছে মনে হয়েছে ছোট্ট এই গেমটা, ছোট্ট হলেও আপনাদেরকে হেল্প করতে পারে। একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখেন, ডাজেন্ট ম্যাটার আপনি মানুষকে কী শো করতে চাচ্ছেন, ডাজেন্ট ম্যাটার মানুষ আপনাকে আসলে কী চিন্তা করছে, দ্য ম্যাটার ইজ দ্যাট আপনি আসলে নিজে কী। অ্যান্ড আপনি যদি জেনে থাকেন আপনি আসলে নিজে কোন ক্যাটাগরির অ্যানিম্যালটা, তাহলে কিন্তু আপনার জন্য খুবই ইজি হয়ে যায়। দেন আপনি দরকার হলে আপনার মতো করে মানুষজনকে শো করেন। সামটাইমস আপনি লায়ন শো করেন, সামটাইমস আপনি টাইগারের মতো শো করেন, সামটাইমস আপনি লেটসে একেবারে স্টুপিড অ্যানিম্যালের মতো শো করেন, ডাজেন্ট ম্যাটার, রাইট? আপনি নিজে আসলে কি, আপনার কোডটা কি, আপনার আপনার আসলে বিহেভিয়ার প্যাটার্নগুলো কেমন, আপনার পার্সোনালিটিটা কেমন, আপনার পার্সোনাটা কি, আপনার ট্রেটসগুলো কি, এটা যদি আপনি নিজে ক্লিয়ার হয়ে যান, তাহলে ডাজেন্ট ম্যাটার মানুষ আসলে কী চিন্তা করতেছে, অ্যান্ড আপনি কি শো করতে চাচ্ছেন, হোয়াট এভার ইউ শো। আপনি মুরগি শো করলেও ডাজেন্ট ম্যাটার, আপনি টিরেক্স শো করলেও ডাজেন্ট ম্যাটার। আপনি যদি জানা দরকার হচ্ছে আপনি আসলে নিজে ক্লিয়ার কিনা, আপনি কোন ক্যারেক্টারটা। সো এটা বেসিক্যালি আপনাকে বিজনেস লাইফ বলেন, পার্সোনাল লাইফ বলেন, এনিথিং, আপনি আপনি যাই করেন না কেন আপনাকে আসলে প্রচণ্ডভাবে হেল্প করবে। সো আই নো অনেক বেশি জ্ঞানের কথা হয়ে যাচ্ছে, বাট আমার কাছে মনে হয়েছে যে ইটস এ ভেরি এফেক্টিভ গেম। সো আমি ট্রাই করছি, অনেককে ট্রাই করেছি, অ্যান্ড এখন আপনাদের পালা।